হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগটা হচ্ছে অনেক দিন আগের। আমার কাজিনের হচ্ছে সুন্নাতে খাতনা ছিল, তো আমরা হচ্ছে অনুষ্ঠান শেষ করে রাতে হচ্ছে সব কাজিনরা মিলে আড্ডা দিচ্ছিলাম। তো তখনই আমাদের আরও অনেকগুলো কাজিন ছিল যারা হচ্ছে আতশবাজি এগুলো ফুটাবে, তো ওরা সবাই মিলে হচ্ছে আজকে আতশবাজি ফুটাবে। তা আমরা হচ্ছে সেদিন আর ফুটাতে পারিনি। তো অনুষ্ঠানের রাত্রেই হচ্ছে আমরা একদম লাস্টের দিকে আমাদের ওইখানে একটা লাস্টে একটা খালি মাঠ আছে, যেখানে গিয়ে আমরা হচ্ছে আতশবাজি ফুটাচ্ছিলাম। তা আমি বরাবরই আতশবাজি অনেক বেশি ভয় পাই, তো আমি দূর থেকেই দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার যত ছেলে কাজিনগুলো ছিল ওরা সবাই মিলে হচ্ছে আতশবাজি একের পর এক ফুটাচ্ছিল। আমার দুলাভাইও ছিল, তারপর হচ্ছে বোন জামাইও ছিল, ছোট বোন জামাই। তো ওরা সবাই মিলে অনেক এনজয় করছিল। তো ফটাফট আমাদের মধ্যে একটা প্ল্যানিং হয়ে গেল যে আমরা এখন 100 ফিট যাব চা খেতে। তো এত রাত্রে হচ্ছে তখন মেবি 11টা, সাড়ে 11টার উপরে বাজে। তো যেই কথা সেই কাজ, বলতে বলতে আমরা সব কাজিনরা মিলে চলে গেলাম 100 ফিটের উদ্দেশ্যে। তো আমরা এখানে দুইটা অটো হচ্ছে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা অর্ধেক কাজিনরা বসেছি আর বাকি অর্ধেক ছিল আরেকটা অটোতে। তো এইভাবে করে হচ্ছে দুই অটো ভর্তি করে আমরা গিয়েছিলাম। যদিও এখানে যতগুলো কাজিন দেখছেন এখানে কিন্তু সব কাজিনরা ছিল না, যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বেশি বড়, তো আমাদের কাজিন গ্রুপও কিন্তু অনেক বেশি বড়। তো যারা যারা উপস্থিত ছিল তাদেরকে নিয়ে আমরা সেদিন রাত্রে 100 ফিটে গিয়েছিলাম চা খেতে। এই তো আমার বোন স্পিকার নিয়ে নিয়েছিল, আমরা সবাই অটোতে অনেক বেশি এনজয় করছিলাম। এই তো আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম আমাদের আরেকটা অটো আসবে। তো আরও একটা অটোতে হচ্ছে আরও কাজিনরা ছিল। আর এখানে আমার ছেলে হচ্ছে গান বাজিয়ে ফুল স্পিকারে ভলিউমে গান বাজিয়ে হচ্ছে অনেক বেশি মজা করছিল। আর আমরা যেহেতু ওরা আসতে লেট করছিল, তো আমরা একটু 100 ফিটের ওইদিকে ইউনাইটেড ইউনিভার্সিটির ওই পাশটাতে হচ্ছে যেতে চাচ্ছিলাম। তো এই তো আমরা হচ্ছে সবাই মিলে যাব। আর এখানে আমি আমার ছোট কাজিনদের সাথে, এগুলো কিন্তু সবগুলো আমার ছোট বয়সে, তো ওদের সাথে হচ্ছে আমি ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। কারণ হচ্ছে এগুলোই তো আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে। কারণ আমরা কাজিনরা একটা সময় এত বেশি আড্ডা দিতাম, এত বেশি মজা করতাম। কই এখন তো আর সেই সময়গুলো হয়ে ওঠে না। দেখা যায় সবার সবার মতো করে বিয়ে হয়ে গিয়েছে, সবার একটা টাইম ম্যানেজ করে আসতে অনেকটা মানে সময় লেগে যায়, তো আমাদের প্ল্যানিংগুলো না ক্যান্সেল হয়ে যায়। এই তো বলতে বলতে আমরা 100 ফিটের মাঠটাতে চলে এসেছি। এখানে হচ্ছে তাদের পরের দিন একটা কোনো প্রোগ্রাম ছিল, তো ওই প্রোগ্রামের জন্য তারা হচ্ছে ডেকোরেট করছিল। তো আমরা সবাই মিলে হচ্ছে তাদের এই ডেকোরেশনটা দেখছিলাম। তাদের প্যান্ডেলটা এত বেশি সুন্দর ছিল, তো আমরা এই প্যান্ডেল দেখার জন্য মূলত এখানে আসছি। তো এই প্যান্ডেল দেখতে দেখতে আমার বাকি কাজিনরাও চলে এসেছে। যেহেতু হচ্ছে আমরা সবাই মিলে বের হয়েছিলাম, তো ওদের অটোটা একটু লেট করাতে ওরা হচ্ছে একটু লেটেই আসে। এই তো বলতে বলতে আমরা এখন চায়ের দোকানে চলে এসেছি। 100 ফিট আসার পর আমরা যা দেখতে পারলাম যে কোনো একটা স্টলও খালি ছিল না, মানে সরি, খালি বলতে হচ্ছে কোনো একটা স্টলও খোলা ছিল না। কারণ হচ্ছে এখানে অনেক রাত হয়ে গিয়েছিল, আর এখানে শুধু চায়ের দোকানটা ছাড়া আর কিচ্ছু খোলা ছিল না। যাই হোক, আমরা এখন চা খেতে বসে পড়বো। এই তো অর্ডার দিয়ে সবাই হচ্ছে যার যার মতো সিটে বসে যাবে। আর এইখানে হবে তুমুল ঝগড়া। কারণ হচ্ছে আমাদের কাজিনদের মধ্যে এই পর্যন্ত না হলেও 100টা প্ল্যানিং হয়ে গিয়েছে যে আমরা সবাই মিলে একটা মানে কোনো একটা পার্টি করব বা কোথাও একটা ঘুরতে যাব। তাই 100টাই ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলেই বসে আর কি চায়ের জন্য অপেক্ষা করছিলাম। সে সাথে হচ্ছে আমার ছেলে তার খালুর সাথে অনেক বেশি দুষ্টামি করছিল। এই তো ওর আঙ্কেলের সাথে হচ্ছে সে খুব বেশি মজা করছিল, আঙ্কেলও তার সাথে খুব বেশি মজা করছিল। যাই হোক, বাচ্চারা কিন্তু এই ধরনের দুষ্টামিগুলো অনেক বেশি পছন্দ করে। তাদেরকে খেলায় জিতিয়ে দেওয়া, তারপর হচ্ছে তাদের মন অনুযায়ী চলা, এগুলো কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এখানে হচ্ছে একপাশে আমরা হচ্ছে সিরিয়াস টপিকে কথাবার্তা চলছিল, আর অন্য পাশে হচ্ছে আমরা দুষ্টামি করছিলাম। তো আমি হচ্ছে মিডল পয়েন্টে বসাতে আমি দুই পাশে ক্লিপটাই নিচ্ছিলাম। এইখানে হচ্ছে সিরিয়াস টপিকে কথা বলছে,
আমার মামাতো ভাই, দেন হচ্ছে আমার বোন, আমার বোনের জামাই, ওরা হচ্ছে সিরিয়াস একটা টপিকে এত বেশি মানে কথাবার্তা বলছে। আর এখানে হচ্ছে আমার ছেলে আমার মামাতো বোনের হাজব্যান্ডের সাথে দুষ্টুমি করছিল, খেলছিল। তো আমি আর আমার কাজিন বলছিলাম যে ওরা কেন খেলবে একা একা, তো আমরা কেন বাদ যাব। তো আমি আমার কাজিন মিলেও দুষ্টুমি করছি, অনেক বেশি মজা করছিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে আমার ছেলে হেরে যাওয়ার ভয়ে হচ্ছে বারবার হাতটা সরিয়ে নিচ্ছিল। তো এখানে যখন সে জিতে যায় তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। আর এই তো বলতে বলতে হচ্ছে ছেলে খেলবে, মা কেন খেলবে না, তো আমরা দুই বোন মিলে হচ্ছে দুষ্টামি করে খেলা শুরু করে দিলাম। এই খেলাটা অনেক ছোটোবেলায় খেলা, এটা আমরা অনেক আগে খেলেছি, কিন্তু এখন তো এগুলো পুরোপুরি ভুলেই গিয়েছি। পাশ থেকে আমার আরেকটা কাজিন হেল্প করছিল, কারণ আমরা দুজনই অনেকটা লাইন ভুলে গিয়েছিলাম। তো এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ হচ্ছে এটা এত সময় ধরে আমরা খেলছিলাম যে অনেকটা লং হয়ে যেত ভিডিও। তাই এই তো আমি খেলছি আর পাশ থেকে আমার কাজিনগুলো হচ্ছে দুষ্টামি করছে, ডাকছে। তা আমাদের তো কোনো তালই নেই, আমরা হচ্ছে খেলায় মগ্ন। আর এই তো বলতে বলতে খাবারও চলে এসেছে। আমি সোয়াদের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, কারণ সে ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কিচ্ছু খাবে না। আর এই তো আমাদের চা চলে এসেছে, চাটা কিন্তু অনেক বেশি ইয়াম ছিল। আর এখন দেখবেন যে আমরা চায়ের মানে খাওয়ার থেকে বেশি হচ্ছে ছবি তোলায় ব্যস্ত। এই যে এতগুলো ফোন চলে এসেছে, ছবি তুলবে। আর এই তো আমার মামাতো ভাই, ও হচ্ছে মানে কোথাও যাবে। তো এখানে আমার আমার মেজো মামাতো ভাই, ছোট মামাতো ভাই বলছে যে চলো আমরা সব কিছু বাদ দিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিই, কালকেই চলে যাই, নায়াগ্রা ফলস দেখবো, দেন হচ্ছে আমরা আমেরিকাতে একটু ঘুরবো। তো এইগুলো মিলে মানে প্রচুর পরিমাণে মজা করছিলাম। আর ভয়েস যদি আপনাদের শোনাতে পারতাম, ও মাই গড, তাহলে তো হতোই। কারণ হচ্ছে ভয়েসে এমন এমন হাসির হাসির কিছু কথা আছে যেগুলো হচ্ছে আমি অন ক্যামেরায় দিতেই পারবো না। তো এই তো আমার বোন হচ্ছে এখন ওদের সাথে তর্ক বিতর্ক লেগে গিয়েছে, কারণ হচ্ছে অনেকবার ধরে আমাদের প্ল্যানিং হচ্ছিল যে আমরা হচ্ছে ঘুরতে যাব, এই করব সেই করব, কিন্তু কোনো না কোনো একটি কাজিনের জন্য আমাদের কিছু না কিছু প্ল্যানিং মিস্টেক হয়েই যায়। নাম কিছু বলবো না। আমাদের প্রাণপ্রিয় দুলা ভাই এখন কট খেয়েছে, সে হচ্ছে কট খেয়ে দুলাভাই চা শেষ করে ফেলেছে, দুলাভাই চা শেষ করে ফেলেছে। আচ্ছা, এই দুলা ভাই কিন্তু আমাদের সেই দুলা ভাই যাকে আমরা একদম চাইল্ডহুড দুলা ভাই না। ভাই রে ভাই, কি পরিমাণ থ্রেড দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কক্সবাজার যাব কি যাব না। মানে ওদের প্ল্যানিং শেষ হয়ে যায়, তো হচ্ছে তারপরেও এক্সিকিউট করতে পারছে না। যাই হোক, এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব, অনেকটা রাত হয়ে গিয়েছে। আর এখন আমরা অটো পাচ্ছি না, অনেক কষ্টে একটা অটো ম্যানেজ করে দেন হচ্ছে আমরা অর্ধেক কাজিন যাই, আর বাকি অর্ধেকগুলো হেঁটে দেন রিক্সায় করে ওরা হচ্ছে বাসার দিকে আসে। এই তো এগুলোই তো সারা জীবন স্মৃতি হিসেবে থেকে যাবে। সবাই আমার ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।